ফ্লাইট জটিলতা কাটিয়ে কাউন্টি খেলতে শনিবার ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তামিম ইকবাল খান। শুক্রবার লন্ডনের বিমান ধরা হয়নি বলে কাউন্টি দল এসেক্সের হয়ে একাধিক ম্যাচ খেলতে পারবেন না এই বাঁহাতি ওপেনার। প্রাথমিক চুক্তিতে ন্যাটওয়েস্ট টি20 ব্লাস্টে এসেক্সের জার্সি গায়ে 9 ম্যাচ খেলার কথা রয়েছে তামিম ইকবালের। তবে 9 জুলাই কেল্টেনের বিপক্ষে ম্যাচ খেলা হচ্ছে না তা একরকম নিশ্চিত। সেক্ষেত্রে 13 জুলাই সমারসেটের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারকার কাউন্টিতে তামিমের অভিষেক হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 12টায়। আজ রাতে অবশ্য একই সময়ে সারের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে তামিমের দল এসেক্স। 16 জুলাই গ্লামারগন, 19 জুলাই সারের বিপক্ষে মাঠে নামবেন তামিম। গ্লোস্টারশায়ারের বিপক্ষে 29 জুলাই শেষ ম্যাচ খেলার কথা তামিম ইকবালের। এরপরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবেন তামিম। এবার বিপিএল প্রসঙ্গ। তারকা বহুল নয়, বরং গেল আসরের মতোই ভারসাম্যপূর্ণ দল গড়ার দিকে নজর দিচ্ছে গেল আসরের ফাইনালিস্ট রাজশাহী কিংস। সেই লক্ষ্যে যথাসম্ভব গত আসরের দলটির সঙ্গে পুরো কোচিং স্টাফকে ধরে রাখতে চায় তারা, জানিয়েছেন প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল হক। এরই মধ্যে বিদেশি কোটায় সামিত প্যাটেল, জেমস ফ্র্যাঙ্কলিন, কেস্ট্রিক উইলিয়ামসকে নিশ্চিত করেছে দলটি। আলোচনা চলছে ড্যারিন স্যামির সঙ্গেও। তবে এবার সাব্বির রহমানের পরিবর্তে আইকন হিসেবে দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে। মাঝারি মানের দল নিয়েও বিপিএল এর গেল আসরে চমক ছিল রাজশাহী কিংস। চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটসকে গ্রুপ পর্বে 2 বার হারিয়ে ফাইনাল পর্যন্ত যায় ড্যারেন স্যামের দল। সাব্বির, সোহান, মিরাজ, মুমিনুলদের নিয়ে বাজিমাত করা দলটি এবারও বড় কোনো তারকার পেছনে ছুটছে না। লক্ষ্য ব্যালেন্স দল গড়া। আমরা কম্বিনেশনে বিশ্বাস করি। আমরা যখন প্ল্যানিংটা করেছিলাম, টিম ফরমেশনের প্ল্যানিংটা আমরা পজিশন বাই পজিশন প্ল্যান করেছিলাম এবং প্রত্যেকটা প্লেয়ারের সিলেকশন ছিল ওইভাবে। কিন্তু আমরা কোনো একটা পজিশনে 5 জন প্লেয়ার আছে, সেই 5 জনকে আমরা আসলে কনসিডার করিনি। ইতিমধ্যেই গেল আসরের দলটি ধরে রাখার চ্যালেঞ্জে সামিত প্যাটেল, জেমস ফ্র্যাঙ্কলিন, কেস্ট্রিক উইলিয়ামসের পাশাপাশি ল্যান্ডন সিমন্সের সার্ভিসও নিশ্চিত করেছে। চেষ্টা চলছে ক্যাপ্টেন রুল ড্যারেন স্যামিকে ধরে রাখার, তবে বাধা হতে পারে দক্ষিণ আফ্রিকার টি20 লিগ। আমাদের ব্যাটিং এর যেই লুপ হোলটা ছিল গতবার ওপেনিং এ, সেটা ফিল আপ করার জন্য আমরা ল্যান্ডন সিমন্সকে কনফার্ম করেছি। সো আমাদের আরো কিছু কথাবার্তা চলছে প্লেয়ারদের সাথে। আমাদের একজন ফাস্ট বোলারের প্রয়োজন আছে। আমাদের গতবার আমাদের মোহাম্মদ সামি যে সার্ভিসটা দিয়েছিল, সেই সার্ভিসটা আমরা এবার আনফরচুনেটলি পাচ্ছি না। এবার আইকন ক্রিকেটার সহ 4 জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ রেখেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তাই তো মুমিনুল হক, মেহেদি মিরাজ ও ফরহাদ রেজাকে ধরে রাখতে চায় দলটি। তবে গুঞ্জন আছে সাব্বির রহমানের পরিবর্তে এবার আইকন হিসেবে রাজশাহীর জার্সিতে খেলবেন মুশফিকুর রহিম। এটা আসলে রিমারই থাকুক আপাতত, লেট ইট বি এ সারপ্রাইজ। আমরা এতটুকু বলতে পারি যে আমাদের সবসময় ফোকাস থাকবে যে ওই অঞ্চলের কোনো একজনকে আইকন করার। কেবল খেলোয়াড় নয়, পুরো কোচিং স্টাফও ধরে রাখছে কিংস। সেই সাথে দর্শক সম্পৃক্ততা বাড়াতে এবার সমর্থক রেজিস্ট্রেশন সহ আরো কিছু পরিকল্পনা আছে রাজশাহীর। আমাদের ইমরান সারওয়ার স্যার, উনি অভিজ্ঞ কোচ, আমরা তাকে রিটেন করার চেষ্টা করছি।